পাইথন কেন করাচ্ছি না, পাইথন খুব হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর পাইথনের উপর তোমরা আগের যে আমাদের ভিডিওগুলো ছিল যে পাইথন কিভাবে আমরা এক্সেল দিয়ে কিভাবে আমরা পাইথন চালাতে পারি, মানে পাইথন দিয়ে কিভাবে আর কি এক্সেল চালাতে পারি উল্টো বলে দিয়েছি। তারপরে পাইথন দিয়ে কিভাবে আমরা শাটডাউন করতে পারি, ওই ভিডিওগুলোতে তোমরা বেশ ভালোই রেসপন্স করেছো। তো তার জন্য আবার আমরা পাইথন দিয়ে স্টার্ট করছি ক্লাসটা। আমাদের স্যারও বিভিন্ন ক্লাসে তোমাদেরকে পাইথন দেখিয়েছে। আজকে নতুন একটা টপিক, খুব ইজি টপিক। আমরা এতদিন দেখেছি যে কিভাবে আমরা অড নাম্বারকে সি দিয়ে আমরা বার করতে পারি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কিভাবে অড নাম্বারের কোডিংটা আমরা লিখতে পারি। তো আজকে হচ্ছে আমরা দেখব অড নাম্বার, কোনো নাম্বার যে অড নাম্বার, সেই নাম্বারটা কিভাবে আমরা পাইথন দিয়ে বার করতে পারি। এর আগে তোমরা দেখেছো সিতে দেখেছো আমার এই ভিডিওতে, আজকে তোমরা দেখবে যে পাইথন দিয়ে কিভাবে আমরা অড নাম্বার বার করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওর টপিক কি, প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে অড নাম্বার। অড নাম্বার কাকে বলে সেটা আগে জানতে হবে আমাদের। অড নাম্বার বলে যেই নাম্বারগুলোকে আমরা শুধুমাত্র এক আর সেই নাম্বার দিয়েই ভাগ করতে পারি, সেটাকে বলা হয় আমাদের অড নাম্বার। যেমন 17, 17কে আমরা শুধুমাত্র এক আর কিন্তু 17 দিয়েই ভাগ করতে পারি, অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু ভাগ করতে পারি না। তো এটাকে বলা হয় আমাদের অড নাম্বার। তো পাইথনের মধ্যে কিভাবে আমরা অড নাম্বার বের করব, যে কোনগুলো আমাদের অড নাম্বার, চলো সেটা দেখে নেওয়া যাক। কোডিংটা খুবই ছোট এবং খুবই ইজি, টপিকটা খুবই ইজি। আচ্ছা, তো কোডিংটা তো এখানে আমার লেখাই ছিল, সেভ করাই ছিল। তো এখানে আমি কি বলছি না, এটা কি, এ হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। তোমরা চাইলে বি সি ডি যা ইচ্ছা তোমরা দিতে পারো। এবার এ ইজ ইকুয়াল টু কী বলছি, এ ইজ ইকুয়াল টু বলছি 10, 15, 23, মানে এখানে আমি কতগুলো এলিমেন্ট আমি দিলাম বা ডেটা দিলাম। এবার এই পুরো ডেটাটাকে আমরা একসাথে কি বলবো, এটা হচ্ছে অ্যারে। অ্যারে কি করে আমরা বুঝবো না, যখনই দেখবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম কতগুলো আমাদের এলিমেন্ট রয়েছে, সেটাকেই আমরা বলবো হচ্ছে অ্যারে। এই অ্যারে জিনিসটা কি, অ্যারেটা হচ্ছে তোমাদের ডেটা স্ট্রাকচার। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে টাপলের কথা, টাপলও হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ঠিক সেই রকমই আমাদের অ্যারেটাও কিন্তু একটা ডেটা স্ট্রাকচার। আর সেই ডেটা স্ট্রাকচারের মধ্যে মানে অ্যারের মধ্যে আমি কতগুলো ভ্যালু পাস করালাম। এবার এখানে কি বলছি, ফর আই ইন এ, মানে এখানে আই একটা ভেরিয়েবল নিলাম, যেখানে পরের লাইনে আমি কি বলছি, কন্ডিশন দিচ্ছি যে ইফ আই %2 নট ইকুয়াল টু 0, মানে কি, এটার মানে হচ্ছে নট ইকুয়াল টু, এই সাইনটার মানে। তো নট ইকুয়াল টু 0 মানে কি, আমরা আই এর যে ভ্যালুটা আমরা নেব, সেই ভ্যালুটাকে যদি 2, মানে আই এর এখানে যে কটা আমরা ভ্যালু নেব সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি। পার্সেন্টেজ কথাটার অর্থ কি, পার্সেন্টেজ আমরা কখন ইউজ করি, দেখো পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ করবে, কিন্তু আমরা যে জানি যে ভাগ করা মানে কি শুধুমাত্র যে ভাগফলটা নেবে তা তো না, ভাগফল থাকবে, ভাগশেষও থাকবে। কিন্তু পার্সেন্টেজ কথাটা আমরা কখন ইউজ করব, যখন আমাদেরকে শুধুমাত্র ভাগশেষটাকেই বোঝাতে হবে। পার্সেন্টেজ মানে শুধু ভাগশেষই বুঝবে, মানে আই এর যে ভ্যালুটা আমরা নেব সেটাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি এবং সেটা যদি 0-র সাথে যদি নট ইকুয়াল টু হয়, 0-র সাথে নট ইকুয়াল টু মানে কি, কারণ দেখো যদি আমরা কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করি, যেমন 10কে আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ যেটা থাকছে সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি আমাদের ইভেন নাম্বার না, আমাদের ইভেন নাম্বার না, ইভেন নাম্বার সেটা আমাদের অড নাম্বার না। তো যেটা বলছিলাম, তাহলে অড নাম্বার কাকে বলে আমরা শুনলাম, যে যেই নাম্বারটাকে আমরা শুধুমাত্র এক এবং সেই নাম্বারটা দিয়েই ভাগ করতে পারি। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি আর যদি ভাগশেষ যদি 0 চলে আসে, 0 চলে আসা মানে কি ভাগশেষটা মিলে যাবে, তাহলে সেটা কিভাবে অড নাম্বার হতে পারছে। তো তাই জন্য আমি এখানে কন্ডিশনে দিলাম যে ইফ i%2 নট ইকুয়াল টু 0, মানে আই এর যে ভ্যালুটা নেব সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি এবং সেই ভাগশেষটা যদি 0 যদি না হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করতে বলছে, আই। ঠিক আছে, একদম সিম্পল একটা কোডিং।
চলো তাহলে রান করে দেখে নেওয়া যাক। রান মডিউল, এখানে নাম দিচ্ছি আমি odd py। দেখ তাহলে এখানে কতগুলো আমাদের অড নাম্বার বেরোলো, 15, 23, 37, 51, 5। দেখো এই কন্ডিশনের সাথে মেলাও, প্রত্যেকটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা হয়েছে এবং ভাগশেষটা কিন্তু আমাদের 0 হয়নি, মানে ভাগশেষটা আমাদের মিলে যায়নি। অন্যান্য যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা নাম্বারই 0-র সাথে সমান হয়ে গেছে, তাই জন্য এখানে আমাদের অড নাম্বারগুলো দিয়ে দিল। একদম ছোট্ট টপিক আর খুব বেসিক একটা জিনিস, তাও তোমাদের দেখিয়ে দিলাম।